হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। তুষার মাত্রই কল করে বলল, আমরা মকিমপুর যাচ্ছি, চলো আমাদের সাথে। দোকানে কাস্টমার থাকা সত্ত্বেও রওনা হলাম মকিমপুরের যাত্রায়। দেরিতে হলেও রিপন আমাদের সাথে জয়েন করলো, সে কারণে ঠাট্টার উপর কথাও শোনালাম। যাই হোক, এবার যাওয়ার পালা। রিপন রেগে গেলে আবার সবার আগে চলে যায়, সে কারণে তুষার ওকে সতর্ক করলো যেন ও এই কাজ না করে। যাই হোক, আমরা যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। কিছুক্ষণ যাবার পরেই আমাদের সামনে পড়লো আমাদের সেই চারিপাড়ার বিখ্যাত মসজিদ। দুই ভদ্রলোক সেই চানলা বাজার হতেই একজন আরেকজনের পিছনে লেগে আছেন, কে কার আগে যাবে। মোড় পার হইতেই আমরা পৌঁছে গেলাম জাকির রসমালাই, যেখানে আমরা প্রায়শই রসমালাই এবং স্পঞ্জ খেতে আসি দল বেঁধে। শাইশালা সরকারি স্কুল, যার পিছনেই আছে আলাউদ্দিন সাহেবের সেই বিখ্যাত বাংলো বাড়িটি, যা পথচারী হিসেবে আপনাকে মুগ্ধ করবে। মিরপুর পৌঁছানোর পরেই আমরা সিদ্ধান্ত নিলাম কে আগে যাবে কে পিছনে যাবে, কারণ সামনে হচ্ছে হাই রোড, সে কারণে আমরা আলোচনা করে নিলাম। আমরা এখন সিলেট ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে আছি। 10 থেকে 15 মিনিট ড্রাইভ করার পরেই আমরা মকিমপুর যাবার এন্ট্রি পাবো, যা হাতের বাম দিকে অবস্থিত। আমরা সেই এন্ট্রি পয়েন্টে আমরা এখন মকিমপুর যাবার জন্য এন্ট্রি নিচ্ছি। দীর্ঘ 20 মিনিট বাদে আমরা মকিমপুর বিল পৌঁছালাম। ঈদ পরবর্তী সময় হওয়া প্রচুর মানুষের আনাগোনা ছিল, যা আপনারা দেখতে পাবেন। যারা বাইক নিয়ে আসবেন তারা খুব সাবধানে ড্রাইভ করবেন। এই রাস্তা এখনো চলাচলের উপযুক্ত হয়ে ওঠেনি। এতক্ষণে মাগরিবের আজান পড়েছে, তাই আমরা মাগরিবের নামাজের জন্য একটা জায়গা খুঁজছিলাম। ঠিক এই মুহূর্তেই আমাদের ক্যামেরা দেখে এক ভদ্রলোক, বড় ভাই, আমাদের জিজ্ঞাসা করলেন যে আমরা কোথায় এসেছি। তখন আমরা সরল মনে উত্তর দিলাম যে আমরা মকিমপুরে আছি। উনি আমাদের বোঝানোর চেষ্টা করলো যে পুলের পশ্চিম অংশ হচ্ছে ডালপা বিল, আর পুলের পূর্বাংশ হচ্ছে আপনার মকিমপুর, যে হচ্ছে আমাদের নামাজের জায়গা। এই ভদ্রলোক আমাদের দাদা ভাই, তিনি আমাদের নামাজের জায়গার ব্যবস্থা করেছেন, কিন্তু আমার তো অজু নেই, এখন অজু করতে হবে। নামাজ শেষে নাইম ভাই, তুষার এবং জহির মিঠু পত্তরে বের হয়েছে কিছুটা আলো বাতাস নেওয়ার জন্য। তারই মধ্যে তুষার বলে উঠলো, চলো আমরা ওই পাশে যাই, ওইখানে আমাদের মুড়ি চানাচুরের ব্যবস্থা আছে। তো যেই কথা সেই কাজ, আমরা অবশেষে মুড়িওয়ালার কাছে পৌঁছালাম। নাইম ভাই, রিপন, জহির স্যার এবং কামরুল সবাই নিচে বসে অপেক্ষা করতেছে। ওইদিকে তুষার মুড়িওয়ালা থেকে পেঁয়াজু, মুড়ি, আলুর চপ, বেগুনি, যা যা লাগে সেগুলো ক্রয় করতে গিয়েছেন। দেখি তুষার কি করতেছে, আমিও যাচ্ছি সেখানে। প্রতিটা গ্রুপেই এমন একজন দায়িত্ববান লিডার লাগে, যে থাকলে কোনো টেনশনই নেই। কিনেছে সে, সবার আগে আমি খেয়ে টেস্ট করলাম এই বেগুনি, দেখি কার আগে কে খেতে পারে, কে কতটুকু খেতে পারে। তবে যদিও এখানে খাদকের অভাব নেই, এই নিস্তব্ধ পরিবেশ, চাঁদ ও তার জোছনা, কি দারুণ কম্বিনেশন। যাক, রাত হয়ে যাচ্ছে, অবশেষে আমাদের যাওয়ার পালা। তো ডিসিশন নিচ্ছে কে আগে যাবে কে পরে যাবে। আমরা রিপনকেই সিলেক্ট করলাম, সে আগে যাক, তারপর নাইম ভাই, তারপর হচ্ছে আমি আর তুষার। আমরা এখন মিরপুরের দিকে এগুচ্ছি। সবাই খুব সাবধানে ড্রাইভ করবেন যখনই আপনারা এই মহাসড়কে উঠবেন। যাক, আমরা মিরপুর চলে আসলাম। মিরপুর থেকে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই ব্রাহ্মণপাড়াতে। যাত্রাপথে কিছুটা সফট ড্রিঙ্কসের প্রয়োজনীয়তা অনুভব করলাম, সে কারণে আমরা এই মামা থেকে আমাদের দেশীয় পণ্য ম্যাক্স কোলা অর্ডার করলাম। আমাদের 6 জনের জন্য 6টি। তো খেয়ে দেখা যাক কি অবস্থা, এবং যদিও প্রথমবারের মতো আমি ম্যাক্স কোলা খাবো, খুব ইন্টারেস্টেড। মোটামুটি বলা যায় মামার দোকানে উপচে পড়া ভিড়, চারিদিকে প্রচুর মানুষ, সবাই খেলা দেখতেছে। এর মধ্যে আমি এখন ম্যাক্স কোলা ট্রাই করব, আর এই ফাঁকে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, অথবা আমার দোকানে কোনো কাস্টমারের কনভারসেশনে, ইনশাল্লাহ। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।